শুরু হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم: أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك. সম্মানিত দিনদরদি ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে বরকতে তৌফিকে আমরা জুমার সালাত আদায় করে মাসিক এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, রমজানের পরে এই মাসটা চলছে শাওয়াল মাস। সেই জন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, বিষয়টি হচ্ছে মাযা নাফআল বা'দা রমাদান। রমজান মাসের পরে আমরা কি আমল করব, কি কাজ করব, অর্থাৎ নফল সিয়াম সম্পর্কে। যেহেতু গত মাসে আমরা পুরো মাসটাই ফরজ সিয়াম পালন করে এলাম, তো বাকি 11টা মাস থাকে। এই 11টা মাসে যদি আমরা সময়ে সময়ে নফল সিয়াম পালন করে থাকি বা পালন করি বা করতে পারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আমল নামাতে পাহাড় সমতুল্য নেকি অ্যাড করে দেবেন। সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজ যালিক। হাদিসের অনেক কিতাবে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, মুস্তাদরাক হাকিমে আছে, বাইহাকিতে আছে। তিরমিজির 2331 নম্বর হাদিস। রসুল বলেছেন যে আমার উম্মতদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বয়স দিয়েছেন 60-70-এর মাঝে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বয়স আল্লাহ তাবারাক ওয়া তাআলা গড়ে 60, 70, 80 বছর মাঝে রেখেছেন। কমই লোক হয় যারা এই বয়স পার করে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগের উম্মতকে, ওই আদম থেকে নিয়ে আপনার নূহ তারপরের উম্মতদেরকে বয়স অনেক দিয়েছিলেন, 800, 900, 1000 বছর
তারা বেঁচে থাকতেন। তাহলে তো এই 800, 900, 1000 বছরে সেই আগের উম্মতরা স্বাভাবিকভাবে অনেক নেকি তাদের আমল নামাতে অ্যাড করে থাকবেন। আমাদের থেকেও বেশি তাদের নেকি হওয়ার কথা, যেহেতু আমরা বেঁচে থাকবো কত 60, 70, 80, আর তারা বেঁচে থাকতো 800, 900, 1000 বছর। স্বাভাবিকভাবেই তাদের নেকি আমাদের থেকে বেশি হওয়া দরকার, কিন্তু না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের নেকি বেশি রাখবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বয়স কম দিয়েছেন, 60, 70 বছর বয়স দিয়েছেন, আগের উম্মতকে 800, 900, 1000 দিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা এত দিয়েছেন, সেই সুযোগ সুবিধাগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই অল্প বয়সে আমরা এত আমল করব, এত নেকি অর্জন করব, এত সওয়াব অর্জন করব, যে তারা ওই 800, 900 বছর বেঁচে থেকে অতটা পারে নাই, আমরা যতটা পারব। সেই সুযোগগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা গত মাসে রমজান মাসে পুরো ফরজ রোজা পালন করে এলাম। ফরজ রোজার কি ফজিলত আর ফরজ রোজায় যে কি সওয়াব আছে, নফল হাদিস যদি দুটো আপনাদেরকে শোনায় তাহলে বুঝতে পারবেন। তার আগে বলি যে ওই যে সুযোগ সুবিধা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, রমজান মাসের লাস্ট দশক, একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, রমজান মাসের লাস্ট দশক, সেই লাস্ট দশকে লাইলাতুল কদর হয়, কদরের রাত্রি। আর এই কদরের রাত্রি যে পাবে, কদর যে পেল, সে কি হলো 1000 মাস ইবাদত করার সব একটা রাতেই সে পেয়ে গেল। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত। এবার একটা রাত যদি কেউ প্রত্যেক বছর পেয়ে থাকে, তাহলে দেখেন আপনি যদি 60, 70, 80 বছর পান, আর কমসে কম আপনি যদি 60, 70 বার পেয়ে যান, তাহলে ক্যালকুলেশন করুন 1000 মাস কত বছর হবে, প্রায় আপনার 83 বছর। তাহলে একটা রাতে আপনি 83 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনি ক্যালকুলেশন করতেই থাকবেন, দেখবেন ওই যে 900, 1000 বছর বেঁচে থেকে যতটুকু ইবাদত তারা করতে না পেরেছে, তার থেকেও আমরা বেশি পারবো। কেননা সুযোগ আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে অনেক দিয়েছেন, বয়স কম হলেও। তো রমজান মাসের আমরা পরিপূর্ণ রোজা রাখলাম। রমজান মাসের পর কি মাস হয়? শাওয়াল মাস। শাওয়াল মাসের একটা হাদিস খাস করে নফল রোজা রাখার ব্যাপারে বলি। আচ্ছা, শাওয়াল মাসের বলার আগে সাধারণভাবে নফল রোজার দুটো হাদিস আপনাদেরকে শোনাই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, একদিন, নফল রোজার কথা, এখানে ফরজের কথা নাই, একদিন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা পালন করে, তাহলে সেই রোজা রাখার বিনিময়ে এক হাদিসে আছে 70, আর এক হাদিসে আছে আপনার 100 বছর। 70 বছর বা 100 বছর পরিমাণ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবে একটা মাত্র নফল রোজা। তাহলে এবার আপনি ক্যালকুলেশন করেন, মনে মনে ভাবেন যে রোজা ফরজ রোজা, যাকে রাখতেই হবে, যদি আপনি আকেল হন, বালেগ হন, সামর্থ্যবান হন, তাহলে আপনার উপরে ফরজ আপনাকে রাখতেই হবে। তাহলে সেই রোজার ফজিলত কি হতে পারে? একটা নফল রোজার যদি ফজিলত এত হয় যে 100 বছর পরিমাণ আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, যে নফল রোজার মালিক আপনি, রাখতেও পারেন, ছাড়তেও পারেন। ফজরের নামাজ পড়ে এলেন, ঘুমিয়ে গেলেন, 8টা 9টার সময় উঠলেন, কাছে নাস্তা নাই, ভাবলেন যা আজকে সারাদিনটাই আমি রোজা রেখে দিলাম, নফল রোজা আপনি রাখতে পারেন। আবার আপনি 12টা 1টা 2টোর সময় সামনে আপনার কাছে কেউ বুরুষ্ট নিয়ে এসেছে, চলো আজকে বুরুষ্ট খাবো, তো আপনি ভাবছেন রোজা রেখেছি কি করব, তো আপনি ছাড়তেও পারেন। নফল রোজার মালিক আপনি রাখতেও পারেন, আবার রোজা রেখে ছাড়তেও পারেন, গুনাহ হবে না।
তো সেই রোজার ফজিলত আপনাকে 100 বছর পরিমাণ দূরে রাখছে জাহান্নাম থেকে। তাহলে ফরজ রোজা রাখলে তার পরিণাম কি হবে, তার সব কি হতে পারে, এবার আপনি মনে মনে ভাবুন। সেই নফল রোজার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 6টা রোজার কথা বলেছেন। কি বলেছেন? রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের 29টা 30টা রোজা হয়, সে রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি পুরো বছর রোজা রাখার সওয়াব পেল। আল্লাহু আকবার। দেখেন, 6টা রোজা এই মাসে, 6টা রোজা রাখলে, যেহেতু আপনি রেখে এসেছেন রমজান মাসের রোজা, তারপরে আপনি শাওয়াল মাসের 6টা রোজা রাখুন, 1 বছর রোজা রাখার সব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমল নামাতে অ্যাড করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে হয় কিভাবে? রমজানের 30টা রোজা, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা, 36টা রোজা। এই 36টা রোজা রাখলে 1 বছরে রোজা রাখার সব হয় কিভাবে? দেখেন, ইসলামে একটা রুল আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা আনামের 160 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, সেই ভালো কাজের পরিণাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। ওমান জাআ বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আর যদি কেউ খারাপ কাজ করে, সেই খারাপ কাজের পরিণাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতটুকুই দেন যতটুকু সে করেছে। ওয়া হুম লা ইউযলামুন, তার প্রতি কোনো রকম অত্যাচার করা হবে না। অথচ হক এটাই ছিল, বা হওয়া এটাই দরকার ছিল, যে আপনার 10 গুণ, কোনো একটা ভালো কাজ করলে 10 গুণ যেমন বাড়িয়ে দেওয়া হয়, তো খারাপ কাজ করলেও, একটা গুনাহ করলেও 10টা গুনাহ হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা সেটা করেন না। ভালো কাজ করলেই আপনার 10 গুণ আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দেন। এবার আসি, আপনি একটা রোজা রাখলে কটা পাবেন? 10টা রোজা রাখার সওয়াব পাবেন। এবারে দেখেন, রমজান মাস 30টা রোজা রাখলেন, 30-10 মাস হয়ে গেল। তারপরে শাওয়াল মাসের 6টা রোজা, 6-10-এ 60, 2 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল। আপনাকে আর একটা উদাহরণ দিই। 36কে, অর্থাৎ 30 আর 6, 36কে আপনি 10 দিয়ে গুণ দেন, কত হবে? 360 হয়ে গেল। আরবি বছর হয় 352 বা 53। তো 1 বছর রোজা রাখার সব আপনার আমল নামাতে অ্যাড হয়ে গেল। তারপরে আপনি খাওয়া দাওয়া করেন, তারপরও আল্লাহ তাবারাক তাআলা আপনার আমল নামাতে অ্যাড করে দেবেন 1 বছর এই ব্যক্তি রোজা রেখেছে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এখনও সময় আছে বা এখনও দিন আছে। আজকে আপনার 15 তারিখ, শাওয়াল মাসের 15 তারিখ। যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা এখন রাখছেন আলহামদুলিল্লাহ, যারা এখনও রাখতে পারেন নাই, কাল থেকেই চেষ্টা করুন। কালকে 16 তারিখ, যদি কন্টিনিউ রাখতে পারেন তাহলে 22 তারিখে মনে হয় শেষ হয়ে যাবে। আপনি কন্টিনিউ রাখতে পারেন বা ছেড়ে ছেড়ে পুরো মাসে সুযোগ বুঝে আপনি রাখেন, যে এই সপ্তাহে 2টো, তারপরের সপ্তাহে 2টো, এইভাবে আপনি পুরো মাসে এই রোজাকে রাখতে পারেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যেহেতু আমরা রমজান মাসে রেখে এলাম রোজা, আমাদের অভ্যেস আছে এবং আবেগও আছে, যদি চেষ্টা করি একবারে সহজেই আমরা পারবো। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার তৌফিক দান করুন। তো দেখেন, রমজানের পরে এবার আমরা কি করব? মাযা নাফআল বা'দা রমাদান। খাস করে রোজা রাখার ব্যাপারে, সাপ্তাহিক রোজা, যে নফল রোজার জন্য বললাম যে 100 বছর পরিমাণ আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, সাপ্তাহিক রোজা আপনি রেখে দেন। প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক সচেষ্ট থাকতেন এই সোমবার রোজা রাখার ব্যাপারে আর বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি হাদিস আছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা আপনি মুসলিমের 2804 নম্বরে পাবেন।
রসুল বলেছেন যে ইয়াউমুল ইসনেন, সোমবার দিন এমন এক দিন যেদিনে আমি উলিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি দুনিয়ার বুকে এসেছি। ওয়াউমুন বুইসতু ফিহি আও উনজিলা আলাইয়া, আর এটা এমন এক দিন যেদিন আমি নবী হয়েছি এবং যেদিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে দেখেন, সোমবার দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, সোমবার দিন রসুল জন্মগ্রহণ করেছেন, তাই রসুল বলছেন যে আমি ভালোবাসি এই দিনে রোজা রাখতে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, শিক্ষা দিলেন, যেদিনে আমার জন্ম সেদিনে কি করো, রোজা রাখো। আর আমরা রসুলের শিক্ষা না নিয়ে শয়তানের শিক্ষা নিলাম, যেদিনে রসুলের জন্ম সেদিনে কেক কাটো। এবার আমাদের কি বুঝতে হবে যে আমরা কার শিক্ষা নেব, রসুলের শিক্ষা নেব নাকি বিজাতির শিক্ষা নেব নাকি শয়তানের শিক্ষা নেব। তারপর আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল কি বলেছেন, তুরাদুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, সাপ্তাহিক আমল বান্দার সাপ্তাহিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে সোমবার বৃহস্পতিবার পেশ করা হয়। আপনি কি করেছেন না করেছেন সব আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন, তাও তিনি ফেরেশতার মাধ্যমে জানতে চান যে আব্দুর রহমান কি কাজ করেছে, কি ভালো করেছে, কি না করেছে, সেটা জানতে চান। তো সাপ্তাহিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে সোমবার বৃহস্পতিবার পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, রসুল বলছেন যে আমি পছন্দ করি, আমি চাই, আমি ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় পেশ করা হোক। আপনি সোমবার যদি রোজা অবস্থায় থাকেন, বৃহস্পতিবার যদি রোজা অবস্থায় থাকেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে আপনার আমল রোজা অবস্থায় পেশ করা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন, যদিও তিনি আগে থেকেই জানেন যে বান্দা রোজা রেখেছে, লিস্টে দেখবেন যে হ্যাঁ আব্দুল্লাহ আজকে রোজা অবস্থায় আছে, আজকে সোমবার রোজা অবস্থায় আছে, আজকে বৃহস্পতিবার রোজা অবস্থায় আছে। এবারে দেখি, রসুল বলছেন ফা উহিব্বু আমালি ওয়া আনা সাইম, আমি চাই যে আমার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। তিনি রসুল, তিনি মাসুম আনিল খাতা, তার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। তিনি রোজা রাখুন বা না রাখুন কোনো যায় আসে না, তারপরও তিনি কিভাবে সচেষ্ট থাকতেন, চেষ্টা করতেন এই নফল সিয়াম রাখার ব্যাপারে। আর আমাদের জানতে অজান্তে গুনাহ, মিনিটে মিনিটে গুনাহ, ঘন্টায় ঘন্টায় গুনাহ, দিনে রাতে গুনাহ, রাতের অন্ধকারে গুনাহ, দিনের আলোতে গুনাহ। মোবাইল যখন আমরা খুলবো, এমনভাবে আমাদেরকে শয়তান লেয় যে কোনো একটা ভালো কাজ করতে গেলেও সেখানে খারাপ চলে আসবে, আর সেই দিকেই ঝোঁক চলে যাবে। এইভাবে আমাদের মিনিটে মিনিটে গুনাহ আমাদের হয়েই থাকে। তাহলে আমাদের সচেষ্ট কিভাবে হওয়া দরকার এই নফল সিয়াম রাখার ব্যাপারে। সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই এই সোমবার বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে। ওই আগের হাদিসের মতোই, শুধুমাত্র একটু অতিরিক্ত আছে। রসুল বলেছেন যে সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক সেই মুমিনকে, মুসলমানকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে কোনো রকম শরিক করে নাই, শিরক করে নাই, অংশীদার করে নাই, তাকে ক্ষমা করে দেওয়া হয়। তার ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, শুধু ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যে ব্যক্তি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে রেখেছে, ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হয়ে আছে, ঝামেলা হয়ে আছে। ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাবারাক তাআলা ক্ষমা করেন না, বলতে থাকেন যে এদেরকে অবকাশ দাও, এদের কোন ব্যাপারটা পেন্ডিং রাখো, যতক্ষণ পর্যন্ত এরা আপোষে মিলে না যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে ঝামেলা খতম না করে নিচ্ছে, মীমাংসা না করে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এদেরকে অবকাশ দাও, এদের আমলটাকে পেন্ডিং রাখো। এখান থেকে আমরা কি বুঝলাম যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া আমাদের দুনিয়ায় চলতে গেলে হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে সচেষ্ট থাকতে হবে সেই মনোমালিন্যতাকে মিটিয়ে নেওয়া, মীমাংসা করে নেওয়া, আর অহংকার না করা যে আগে ওই ভাই করুক
তারপর আমি করব। যে আগে করবে সে আল্লাহ তাবারক তাআলার কাছে প্রিয় হবে। আমাদের অনেক ভাইরা এখানে আসেন বা এখানে এসেছেন, তার অনেক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যে আপনি বাংলাদেশ থেকে যখন এখানে এসেছেন, হয়তো যদি আপনি বাড়ির ছোট হন, আপনাকে বাড়ির বড় অনেক সহযোগিতা করে এখানে পাঠিয়েছে, কিন্তু এখানে আসার পরে আপনি ভাইয়ের সাথে কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া করছেন, মনোমালিন্য হয়ে আছেন, কথা বলেন না, বা আপনি এখানে সেটেল হয়ে গেছেন আর সেই ভাই অসুবিধার মধ্যে আছে, কিন্তু তাকে আপনি ভুলে গেছেন। এটা যেন না হয়। সম্মানিত দিনী ভাই সকল, তারপরে দেখেন মাসিক রোজা, প্রত্যেক মাসের 13, 14, 15, ইংরেজি মাস নয়, কি মাস? আরবি মাস। 13, 14, 15, এই 13, 14, 15 তারিখে যদি আপনি এই 3 দিন রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসিক ব্যাপারে অনেক হাদিস আছে এবং এর খুবই ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসিক রোজা ছাড়তেন না, অনেক সময় সফরও থাকলে এই রোজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তো এই 13, 14, 15 এই 3 দিন যদি আপনি রোজা রাখেন, 1 বছর রোজা রাখার সব পাবেন। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে হবে? ওই আগের হিসাব ওই 36টা রোজা, কেননা প্রত্যেক মাস কটা হয়? 12টা। 12কে 3 দিয়ে গুণ দেন, কি হবে? 36টা রোজা আপনার হলে 1 বছর রোজা রাখার সব পাবেন। রমজান মাস তো হয়েই গেল, রমজান মাস থেকে আপনাকে রাখতেই হবে, ফরজ রোজা রাখতে হবে, 1 মাস হয়ে গেল। বাকি তাহলে 11টা মাস। এই 11টা মাসেও যদি আপনি শাওয়াল মাসের 13, 14, 15 তারিখে রাখেন, তাহলে 2 মাস তো এমনি আপনার হয়ে গেল, বাকি থাকলো 10টা মাস। 10টা মাসে প্রত্যেক মাসের 13, 14 আপনি রোজা রাখেন, 1 বছর রোজা রাখার সব পাবেন। তাহলে দেখেন, রোজা রাখার ব্যাপারে আপনি একটা বছরে 2 বছরের সব পাচ্ছেন, ওই যে রমজান আর শাওয়ালকে রেখে, আর এইদিকে প্রত্যেক মাসের 3টি করে রেখে 2 বছরের সব আপনি টোটাল পেয়ে যাচ্ছেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যারা সিয়ামকে ভালোবাসেন, রোজা রাখতে ভালোবাসেন, তাদের জন্য এটা কোনো রকম অসুবিধার নয়, কোনো রকম কষ্টের নয়, তারা আরামসে রাখতে পারবেন। এছাড়া পুরো বছরের যদি আপনাকে হিসাব দেওয়া হয় আরও রোজা রাখার ব্যাপারে, সামনে দেখেন জিলকাদা মাসের পরে কি মাস আসবে? জুলহজ মাস। জুলহজ মাসের প্রথম 10টা দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বা বছরের শ্রেষ্ঠতম দিন। যেভাবে রমজান মাসের, এখন প্রশ্ন করেন তাহলে রমজান মাস কি? রমজান মাসের লাস্ট 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ রাত, পৃথিবীর শ্রেষ্ঠ রাত, বছরের শ্রেষ্ঠ রাত। আর ওই জুলহজ মাসের প্রথম 10টা দিন হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন। তো এই দিনগুলোতে আপনি একবারে রোজা রেখে পালন করুন, আপনার আমল নামাতে পাহাড় সমতুল্য নেকি আল্লাহ তাবারক তাআলা অ্যাড করে দেবেন। এবং খাস করে ওই মাসের একটা দিন আছে কি? আরাফার দিন, 9 তারিখ। 9 তারিখে যদি আপনি রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেবেন। ভাবতে পেরেছেন? আপনি 1 বছর আগে কি করেছেন সেটা তো আপনি বুঝতে পারছেন, যে কি গন্ডগোল আপনি করেছেন, কি গুনাহ করেছেন, সব বুঝতে পারছেন। কিন্তু 1 বছর পরে এখনো করেন নাই, সেই গুনাহ আল্লাহ তাবারক তাআলা, ছোটখাটো গুনাহ আল্লাহ তাবারক তাআলা তো এমনি মাফ করে দেবেন। আর ওই সমস্ত বড় গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিতে পারেন, যেটার সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে। হ্যাঁ, যদি বান্দার সাথে সম্পর্ক হয় তাহলে আল্লাহ তাবারক তাআলা মাফ করবেন না। এটা হক্কুল ইবাদ বলে, বান্দার হক। যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার সাথে মিউচুয়াল না করে নিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন না। এখন আপনি হক্কুল্লাহ সব আপনার ঠিক আছে, কিন্তু হক্কুল ইবাদ ঠিক নাই, তাহলে কিন্তু আপনি মুফলিস হবেন, মিসকিন হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবেন। আমাদের অনেক ভাইরা আছেন, তার নামাজ কালাম সবই ঠিক আছে, তার ফরজ ইবাদত সব ঠিক আছে, নফল আপনার দান খয়রাত সব ঠিক আছে, কিন্তু বান্দার সাথে তার ঝামেলা, বান্দার হক সে অনেক সময় মেরেছে, অনেক সময় টাকা নিয়ে গণ্ডগোল, জমি জায়গা নিয়ে গণ্ডগোল, ইত্যাদি ইত্যাদি বান্দার সাথে তার ঝামেলা হয়ে আছে। ওই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে নামাজকে নিয়ে ওঠে, রোজাকে নিয়ে ওঠে, জাকাতকে নিয়ে ওঠে, হজকে নিয়ে ওঠে, ওমরাকে নিয়ে ওঠে, প্রত্যেক ভালো ভালো কাজ নিয়ে ওঠে, তাও সেই ব্যক্তি মুফলিস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, তার কাছে কিছুই থাকবে না। কিভাবে? আল্লাহ তাবারক তাআলা দেখবেন তো সব ঠিক আছে, কিন্তু এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ আমার কাছে মাঝমাতে 100 রিয়াল নিয়েছিল, আর সেই 100 রিয়াল আমাকে আর ফেরত দেয় নাই, আমি কিন্তু মাফ করি নাই, আমাকে এখন লাগবে। তখন তো আপনি 100 রিয়াল দিতে পারবেন না।
আর আল্লাহ তাবারক তাআলা তিনি ইনসাফকারী, তিনি ইনসাফ করবেন। কিভাবে ইনসাফ করবেন? আপনার নেকি দিয়ে 100 রিয়াল পরিমাণ যতটুকু নেকি হয় সেই নেকি সেই বান্দাকে দিয়ে বুঝিয়ে দিবে। আর যদি আপনার নেকি না থাকে তাহলে তার গুনাহ নিতে হবে, 100 রিয়াল সমপরিমাণ গুনাহ ওর ওপরে চাপিয়ে দেওয়া হবে। তো এইভাবে সেই নামাজি, রোজা, হজ, যাকাতকারী ভালো ব্যক্তির তার গুনাহ নেকি নিতে নিতে মানে খতম হতে হতে আর গুনাহ চাপতে চাপতে একবারে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এই ব্যক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এই ব্যক্তি সব থেকে বড় মুফলিস, সব থেকে বড় নিঃস্ব কিয়ামতের মাঠে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, ভাবেন না যে আরাফার রোজা রেখে নিলাম, 1 বছর আগের গুনাহ মাফ হয়ে গেছে আর 1 বছর পরের গুনাহ মাফ হয়ে গেছে আর আপনার মুআমালাত ঠিক নাই। অনেক সময় দেখা যায় যে দেখবেন আমরা যাদের কাছে কাজ করি তাদের ইবাদত সব ঠিক থাকে, মুআমালাত ঠিক থাকে না। অনেক সময় অনেক কফিলের মুআমালাতও ঠিক থাকে না। যারই মুআমালাত, কফিল হোক বা কি বলে কর্মচারী হোক, মুআমালাত যদি আপনার ঠিক না থাকে কিয়ামতের দিন আপনি আটকিয়ে যাবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই ফজিলতগুলো তো অবশ্যই পাবেন, 1 বছর আগের গুনাহ পরের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু মুআমালাত ঠিক রাখবেন, আপনার কাজ ঠিক রাখবেন, বান্দার সাথে কোনো রকম যেন আপনার সমস্যা না হয়। যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে দুনিয়াতে আপনাকে বুঝিয়ে দিতে হবে, নাহলে আখেরাতে আপনি ফেঁসে যাবেন। তো বলার উদ্দেশ্য ছিল যে এই ছোট ছোট সুযোগ রয়েছে, এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই অল্প বয়সে 60-70 বছর বয়সে পাহাড় সমতুল্য নেকি আমাদের আমল নামাতে জমা করবেন। এছাড়া আরও আছে, আপনার মুহররম মাস যখন আসবে, মুহররম মাসের আশুরা রোজা যদি আপনি রাখেন 1 বছর আগের গুনাহ আল্লাহ তাবারাক তাআলা মাফ করে দেবেন। বলার উদ্দেশ্য যে রমজান মাস শেষ হলো, এখন রমজানের পরের মাস শুরু হয়েছে, এই মাসগুলোতে আপনারা যতগুলা এই 11টা মাসে যতগুলো পারেন আপনারা বেশি বেশি করে নফল রোজা রাখবেন। এইগুলো আপনার কাজে আসবে কিয়ামতের দিনে। ফরজে কোনো ঝামেলা হলে, ফরজ ইবাদতে কোনো গণ্ডগোল হলে, এই যে নফল ইবাদত আপনার সেগুলোকে আপনাকে তা যদি কোনো ঝামেলা হয়ে থাকে বা কোনো কম হয়ে থাকে সেগুলো আপনার সব অ্যাডজাস্ট করে দেবে এই নফল সিয়াম বা নফল ইবাদত। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেভাবে আমরা রমজান মাসে ফরজ ইবাদত রমজান মাসে সিয়াম পালন করেছি, ওইভাবেই আমরা অন্যান্য মাসে নফল সিয়াম পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের কাছে লটারি আছে।